দুর্নীতির চরম সীমায় পৌঁছচ্ছে, কৃষক সম্প্রদায় জর্জরিত হচ্ছে প্রবল অত্যাচার ও নিপীড়নের দ্বারা, ঠিক তখনই অন্ধকার কালো মেঘের ন্যায় পুনরায় ধরা দিল নীলকরদের দল। কুখ্যাত নীলকর ইংরেজ সাহেবেরা অসহায় কৃষকের শখের জমি পরিণত করল এক বিস্তীর্ণ অনুর্বে। কৃষকরা আজ পরাধীন। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসিত রাজ্যে দেশীয় জমিদার যেন তাঁদেরই পেয়াদা। তারা যেন ইংরেজদের হয়ে তাদের দেশীয় কৃষক ভাইদের জর্জরিত ও কুণ্ঠিত করছে করের বোঝায়। साल की फसल का क्या हुआ? सरकार, बारिश ना होने के कारण फसल नहीं उगी। मुझे कुछ दिन की मोहलत और दे दीजिए। ये सब मुझे नहीं पता। जल्द से जल्द कुछ करो, नहीं तो तुम लोग भूखे सोओगे। है सुना ये पूरी धरती तू चलाता है, मेरी भी सुन ले अरज मुझे घर बुलाता है। भगवान है कहाँ रे तू? आपके दोनों बच्चों की पूरी साल की फीस नहीं बनी, इसलिए आपके दोनों बच्चों को स्कूल से निकाल दिया जाता है। तुझे ढूंढे थके मेरे নেই সুখে নেই কৃষক চাষি, করছি তাদের শোষণ। ঘৃণা মাখা সস্তাশ্রমে করছি মন্দ পোষণ। নিচ্ছি না কেউ তাদের খবর, দেই না কোনো খ্যাতি। ভাবি না তো আমরা সবাই কৃষক কুলের জ্ঞাতি। तेरी मिट्टी में मिल जावा, गुल बन के मैं खिल जावा। इतनी सी है दिल की आरज़ू, तेरी नदियों में बह जावा, तेरे खेतों में लहरावा। इतनी सी है दिल की आरज़ू। जहाँ झूम के भंगड़ा पा न सका, आबाद रहे वो गांव मेरा जहाँ लौट के वापस जा न सका। যাদের অক্লান্ত শ্রম যে ফুলের প্রগতি ও উন্নয়নের চিহ্ন, আজ তারাই করের বোঝায় কেউ বা দফন হচ্ছে কবরে, আবার কেউ বা নিজের জমিতে লুটিয়ে পড়ছে বিষাক্ত মারণমুখী নীল সেবন করে। সত্যি করে বলুন তো, এই ভারতবাসী যদি সেদিন ওই শয়তান ইংরেজদের চিৎকার করে বলে উঠত সাবধান, এগিয়ে আসতো অস্ত্র শস্ত্ররূপী রণরঞ্জনে, তবে এই দেশ কি স্বাধীনতার প্রথম সূর্যের কিরণ পূর্বেই দেখতে পারতো না? তাই তো নেতাজি সুভাষচন্দ্র বোসের উক্তিতে বলতেই হয়, স্বাধীনতা কেউ দেয় না, অর্জন করে নিতে হয়।